মেয়ে হয়ে জন্ম নেওয়া খুবই সহজ, কিন্তু বেঁচে থাকা অত্যন্ত কঠিন। জন্মের পর নাক কান ফোটানোর জন্য ব্যথা সহ্য করতে হয়, প্রতি মাসে মাসে কিয়ামত সহ্য করতে হয়। একটু বড় হলে হাজারটা বিয়ের প্রস্তাব রিজেক্ট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হয়, নিজের পরিবারকে ছাড়তে হয়, নিজের পরিবার ছেড়ে অন্য পরিবার যেয়ে নিজেকে খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে হয়। সংসারের সব কাজ না জানলেও দিন শেষে কাজগুলো ঠিকই করতে হয়। মা হওয়ার কষ্টের কথা না হয় নাই বললাম, একজন সাধারণ মানুষ 45 দিন পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা হওয়ার জন্য তার থেকে অধিক ব্যথা সহ্য করতে হয়। শীতকালে সন্তানের প্রস্রাবের ভেজা কাঁথায় ঘুমাতে হয়, বাচ্চা সামলানো থেকে শুরু করে বাচ্চার পড়ালেখা, খেলাধুলা সহ সংসারের যাবতীয় কাজ সব একসাথে সামলাতে হয়। এরপর আসে সংসার জীবনের ঝামেলা, যা চোখ মুখ বুঝে সহ্য করতে হয় সারা জীবন। প্রতিবাদ করলেই বাপের বাড়ি চলে যা বলে হুমকি খেতে হয়। এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছু সহ্য করতে হয় তা বলার বাইরে। মেয়ে হওয়া এত সহজ ব্যাপার না। মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, মায়ের জাতেরা সবকিছু সহ্য করতে পারে। আল্লাহ তাআলা তাদের সহ্য করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। মা জাতিকে অপমান করেন না। মা জাতি সর্বপ্রথম সর্বস্তরে থাকার কথা, কিন্তু মা জাতি আজকে অবহেলিত। মা জাতিকে সম্মান করলে আপনি সম্মানিত হবেন।